দলের প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিআরইউতে আলোচনা সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। আমরা লক্ষ্য করছি সীমান্তে প্রতিদিন আলোচনায় বক্তারা অভিযোগ করেন ১৫ বছরে রাষ্ট্রকে অকার্যকর করে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে করণীয় সবই করেছে আওয়ামী লীগ সরকার। সুষ্ঠু ভোট বলতে বোঝায় সেই ভোট যেই ভোটে সমস্ত জনমানুষেরা আকাঙ্ক্ষা থাকে অংশগ্রহণ করার এবং যারা হেরে যায় তারাও সানন্দে সেই ফলাফল মেনে নেয়। এইটা হচ্ছে সুষ্ঠু নির্বাচন। এর ধারে কাছে এর হাজারো মাইলের মধ্যেও বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে নাই, তাদের চামচারা এখন আর নাই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন একদলীয় শাসন প্রতিষ্ঠায় গণতন্ত্রের লেবাসে সরকার এমন নির্বাচন করে যে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচনই করতে চায় না। এই নির্বাচনে মানুষ অংশ নিচ্ছে না, এটা স্বতঃস্ফূর্তভাবে নিচ্ছে না। আওয়ামী লীগের এত ভয় কেন একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে? এই জন্যে তারা এই গত ১৫-১৬ বছরে যে অপকর্মগুলো করেছে সেই অপকর্মে তারা সারা দেশে তন্ন তন্ন করে খুঁজলেও তাদের সমর্থক খুঁজে পাবে না। আমি উৎখাতের কথা বলি না, উৎখাত করতে যাবো কেন? আমরা ভোটের অধিকার চাই, যে ভোটের মধ্য দিয়ে আমরা তাদেরকে পরাজিত করবো। সপরিবারে সাবেক সেনাপ্রধানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রসঙ্গে বলেন, বাংলাদেশে সীমাহীন দুর্নীতি হচ্ছে তা সারা বিশ্ব বলছে। দুনিয়া বলছে যে বাংলাদেশের বর্তমান সরকার গোষ্ঠী এখন আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত। আমার নিজের ঘর যদি নিজে সামলাতে না পারি, অন্য তো আমার ঘর সামাল দেবে না। অনেকেই খুশি হবে যে আপনার আজই যে স্যাংশন এসছে, আমি মনে করি যে ওটা হচ্ছে আরেকটা বিভ্রান্ত করা। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে আওয়ামী লীগের তীব্র সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আওয়ামী লীগ এমন একটি ওয়াশিং মেশিন, যত পাপ করুক, যত চুরি করুক, যত খুন করুক, ওই আওয়ামী লীগের ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে ঢুকলে সব সাফ সুতরা, সব পরিষ্কার হয়ে যায়। সাইফুল রিপন, টেস্ট টিভি, ঢাকা।